হ্যালো গাইস, আবারও চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে এসে। আমি সাগরিকা দেবনাথ আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। রাধে রাধে গাইস। আজকে উঠেছি অনেক ভোরে ভোরে উঠে পুজো টুজো কমপ্লিট করে, না তখন পুজো দিইনি, পুজো দিয়েছি জল আসার পরে। তো তখন উঠে ঝাড়টার দিয়ে মুছে টুছে ঘরটা মুছে টুছে পরিষ্কার করে, এটো করা যেহেতু ছিল না, কালকে একটা থাল ছিল খিচুড়ি খেয়েছিলাম বলে ওই থালটা ধুয়ে রেখেছিলাম রাত্রিবেলাতে। তাই সকাল সকাল এটো করার কোনো ঝামেলা ছিল না। তা ঝাড়ু টাড়ু মোচা টোচা করে স্নান তখন করে নিয়ে মুখ টুক ধুয়ে টুয়ে ড্রেস চেঞ্জ করে মালা জপেছিলাম, তারপর কৃষ্ণের শতনাম পড়েছিলাম। তারপর আবার হনুমান চালিশা পড়ে যাচ্ছে, তো মঙ্গলবার হনুমান চালিশাটা পড়তে হবে। হনুমান চালিশা নাকি পড়তে হয় অন্ধকার, মানে সূর্য ডুবার পর বা সূর্য না ওঠার আগে, এরকম। তাই এগুলো পড়ে নিয়েছে। তাই জল আসার পরে পুজো দিয়ে গীতাটা পড়ে তারপর সোজা কিচেনে চলে গেছিলাম। কিচেনে গিয়ে চাউমিন রান্না করেছি, এখন নিজের জন্য একটু নিয়েছি। আর তার আগে পুজো দেওয়ার পরে কড়াইতে অল্প একটু খিচুড়ি ছিল, ওটা গরম করে আমি খেয়ে নিয়েছি। খুব খিদে পেয়ে গেছিলো বলে, খুব খিদে পেয়েছে। আবার পরে আরেকবার রান্না করে দেবো, আমি আবার তোমাকে রান্না করে দেবো। বাসি খিচুড়ি তো, তাই তোমার জন্য ইয়ে করে নিয়ে আমার খুব খিদে পেয়েছে। আমি কখন উঠেছি বলো তো? আসলে গাইস অনেক ভোরে উঠেছে আজকে, কাক ভোরে উঠেছে। তো তাই খুব খিদে পেয়ে গেছিলো, পুজো টুজো দিয়ে আমি খেয়ে নিয়েছি 8টার নাগাদ তখন। তাই এতক্ষণে আমি এই চাউমিনটা কমপ্লিট করে ফুলকপি আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চাউমিনটা করেছি, করে টোরে এখন আমি নিলাম খেতে। তা ও একটু খাচ্ছে, এই যে ও ড্রাই ফ্রুটস খাচ্ছে, তারপরেই খাবে চাউমিন। আমি খাওয়ার পরে ও খাবে হয়তো, তাও ততক্ষণ ঠান্ডা হবে একটু। তো চলো গাইস, আজকের ব্লগটা দেখতে থাকো, কেমন হয় ব্লগটা। আশা করি মজাদার ফাটাফাটিই হবে। আমরা মশুরির ভেতর, আপনাদেরকে ব্লগ আর করে দেখাতে পারলাম না আমি। প্রচণ্ড গায়ে জ্বর উঠেছে, সর্দি, গায়ে জ্বর, প্রচণ্ড শরীর খারাপ। দুপুরবেলা কোনো রকমের ফুলকপি তরকারি দিয়ে একটা ফুলকপি দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম, তা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। এখন চারপাশের অবস্থা থেকে বুঝতেই পারছেন, আমরা মশুরির ভিতরে রাতে ঘুমানোর জন্য চলে এসেছি। আমাকে আবার নামতে হবে, আমাকে একটুখানি বাথরুমে যেতে হবে, রান্নাঘর টান্নাঘর সব গুছিয়ে তারপর এসে শুতে হবে। এই যে মেয়ে আমার শুয়ে পড়েছে। গুড নাইট বলে দাও মা, শুভরাত্রি বলে দাও। শুভরাত্রি, গুড নাইট, সি ইউ। তো আমিও এবার বাথরুম একটু করে এসে সব কিছু বন্ধ করে এসে ঘুমোবো। তো আর কিছু দেখাতে পারলাম না, কিছু কোনো ব্লগে নিতে পারলাম না। একটু হাটে গেছিলাম, মানে বাজারে গেছিলাম, একটু আলু পেঁয়াজ ছিল না, ভেবেছিলাম ওখানের একটু ক্লিক নেব আপনাদের জন্য। আমার শরীর আর দেয়নি, আমি কি করে ক্লিক নেব? এত মানুষ ওখানে, এত মানুষ। শনিবারে গেছে, শনিবারে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বলে হয়তো মানুষ যায়নি, কম গেছে। কিন্তু আজকে দেখে অগণিত মানুষ। মঙ্গলবারে সচরাচর মানুষ হয় না, তবুও আমি ভেবেছিলাম একটা ক্লিক নিতে পারবো, কিন্তু মঙ্গলবারে যে আজকে এত ভিড় হবে ভাবতে পারিনি, তাই আমি কোনো ক্লিক নিতে পারিনি। আমি একটু আলু পেঁয়াজ নিতে গেছিলাম, নেই বলে। তা ওখানে একটু দাম কম, এখানে খুব দাম বেশি, সেই জন্য নিতে গেছিলাম। তাই নিয়ে চলে এসেছি। তো আগামী নেক্সট ব্লগের জন্য আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। তো নেক্সট ব্লগ নিয়ে কাল চলে আসবো আবার সবার মাঝে। সবাই ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। পেজটাকে একটু ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ব্লগটা। আমি জানি আমি অত কিছু দিতে পারিনি, আমার প্রচণ্ড প্রচণ্ড শরীর খারাপ লাগছে গেছে প্রচণ্ড। তো সেই জন্য মশুরের ভেতর থেকে ব্লগটা শেষ করছি। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, রাধে রাধে, ভিডিওটা টানবেন না। গুড নাইট, শুভরাত্রি। শুভরাত্রি।